সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি ভালো। কারণ আমরা প্রথম থেকেই বলে এসেছি আমাদের যে সংবাদ আবির্ভাব বাংলায় তারপর পড়বে যে তার প্রভাব। কারণ আমরা প্রতিনিয়তই প্রেডিকশন করে এসেছি কোন দল এগিয়ে থাকবে। কারণ লাঞ্ছনা, গঞ্জনা এবং প্রতিনিয়ত সাধারণ মানুষের ওপর যে নারকীয় অত্যাচার এবং রাজ্যের শাসক দল প্রতিনিয়ত যে হুমকি, আজকে যে অভয়ার হত্যাকাণ্ড এবং প্রতিনিয়ত তৃণমূলের হেডার টু ফুটার, নিচুতলা থেকে উঁচুতলা প্রত্যেক মানুষ প্রতিনিয়ত যেভাবে কাটমানি খেয়ে গেছে, সেই কাটমানির ফল আজকে জাজ্বল্য প্রমাণ এই ভোটে তা দেখিয়ে দিয়েছে এবং দেখিয়ে দেবেও। আমরা প্রথমেই প্রেডিকশন করেছিলাম 202 থেকে 203 মোটামুটি ভোট পাবে আমাদের কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টি। কারণ রাজ্যের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সাথে সাথে সরকারি কর্মচারীদের পর্যন্ত দলদাসের মতন ব্যবহার করেছে রাজ্য সরকার। এবং নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই, কারণ এই যে এই ভোট যে নির্বিঘ্নে যে ফল প্রকাশের জন্য যে এগিয়ে এক্সিট পোল অনুযায়ী এখনো পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি বা জানতে পারছি, তা অনুযায়ী রাজ্য সরকার তলানিতে চলে গেছে এবং আমাদের নতুন করে সোনার বাংলা তৈরি করবে ভারতীয় জনতা পার্টির সরকার। কেননা মানুষ হিংসা বিদ্বেষ চায় না, মানুষ চায় শান্তি। আর প্রতিনিয়ত যেসব ব্যক্তিরা কঠিন থেকে কঠিনতর পরিশ্রম করে গেছে, আর সব থেকে বড় পরিশ্রম করে গেছে প্রত্যেক সাংবাদিক, প্রত্যেক ইউটিউবাররা এবং প্রত্যেক চ্যানেল কর্তৃপক্ষ। কিছু কিছু সংবাদপত্র ফেক করেছে, সেই ফেকের উত্তর সঠিক টাইমে পাবে। কিন্তু আজকে আমাদের মূল উদ্দেশ্য যে সাধারণ মানুষ কতটা যে এই ভোটদানের মাধ্যম দিয়ে সাধারণ মানুষ যে বুঝিয়ে দিয়েছে যে আর নেই দরকার এই চোরের সরকার, বাংলায় দরকার বিজেপির সরকার। কারণ প্রতিনিয়ত আমলা গামলারা ঠেলা সামলা, প্রতিনিয়ত আমরা বলেই এসেছি তারা দুর্নীতি করে গেছেন। সেই দুর্নীতির সাথে সাথে প্রতিটা মানুষ ভুয়ো প্রতিশ্রুতি পেয়েছে, না নেই কর্মসংস্থান, বেকারত্বের পরিমাণ বেড়ে গেছে, যারা চাকরির পদপ্রার্থী তারা আজকে ঘুগনি বিক্রি করে বেড়াচ্ছে। আমাদের প্রতিটা যে জায়গায় আজকে গ্যাস ব্ল্যাক গুদামজাতকরণ করে যে নোংরামো করেছে, আমরা আমাদের সংবাদের মাধ্যম দিই সেটা প্রতিনিয়ত বলে এসছি যে রাজ্য সরকারের প্রতিটা নিয়ত ভূমিকা নোংরামো পর্যায়ে পড়ে রয়েছে। তাই একটাই কথা বলবো, আমরা নিরপেক্ষ সংবাদ হিসেবে সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি ভালো। কারণ আমরা আজ না হয় কাল মরতে হবে। প্রত্যেক সাংবাদিকদেরও এরকমভাবেই নারকীয়ভাবে অত্যাচার করেছে এবং আমাকেও অত্যাচার করেছে, কিন্তু আমরা বলেছি এর শেষ দেখে ছাড়বো। কেননা এই চোরের সরকার আর নেই দরকার। বারবার আমরা বলছি কেন, কারণ এই চোরের সরকার নিচুতলার লোক থেকে উঁচুতলার লোক পর্যন্ত প্রত্যেকে কাটমানি ছাড়া কিছু বোঝে না। আর মানুষের জীবন নিয়ে ওরা প্রতিনিয়ত করেছে খেলা। এইবার বাংলা মানুষ তাদের এই যে খেলা করার জন্য যে ঠেলাটা দিয়েছে তাতেই বুঝিয়ে দিয়েছে। কারণ 1,70 থেকে 80 লক্ষ মানুষ পর্যায়ী শ্রমিক যেটা সোনার কাজ করে, সেইখানকারই আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেকশন করে দেখেছি যে তারা এসে এবার ভোট দিয়েছে খুব শান্তিভাবে। বলছে কোনোবার আমাদের ভোট দিতে পারিনি, কারণ ভোট অলরেডি রাজ্যের শাসক দল তৃণমূল যে আজকে বর্তমানে হারতে বসেছে আর হারবেও। এবং আমাদের যে রাজ্য সরকার মাটি মানুষের সরকার,
ম ফর মর্দাঙ্গিনী, ম ফর মাতব্বরিতা, আর ত ফর তাজুনি। আমি প্রথম থেকেই বলে এসেছি। আর এঁচড়ে পাকা ভাইপো, প্রথম থেকেই বলে এসেছি। ওনারা প্রতিনিয়তই ডায়মন্ড হারবার নিয়ে অনেক কথা বলেছে। সেই ডায়মন্ড হারবার নিয়ে আর কথা বলার মতন কিছু নেই, কারণ তৃণমূলের হেডার টু ফুটার প্রত্যেকেই নোংরা কথা ছাড়া কিছু বলে না। আর যার ফলে প্রতিনিয়ত একজন নির্বাচন কমিশনের অধীনস্থ যে অজয় পাল শর্মাকে ওখানে পর্যবেক্ষক হিসেবে দেওয়া হয়েছে, তাকে নাকি দেখে নেবে। पुष्पा कभी झुकेगा नहीं, पुष्पा को झुकने पड़ेगा, क्योंकि वो पुष्पा तो नहीं है ना। पहले पता करना चाहिए था कौन पुष्पा। वो तो माओवादी ওরা, কারণ এরা মাওবাদী ছাড়া আর কিছু নয়। এরা সন্ত্রাস, রাষ্ট্রদ্রোহিতা লোক। এদেরকে আগে এনকাউন্টার করা দরকার, কেননা প্রতিনিয়ত কত গরিব মানুষের কোল খালি করেছে। অজয় পাল শর্মার মতন একাধিক আইপিএস আইএএস অফিসারদের, ডিজি পদমর্যাদা সম্পন্ন, আইজি পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আমরা আবার দেখতে চাই। আর আমাদের নির্বাচন কমিশনের আধিকারিক যারা আছেন তাদের প্রত্যেককে আমরা সম্মান জানি। আমরা একটাই জানি, প্রত্যেক মানুষ সম্মান দিলে সম্মান পাবো। হয়তো আমাদের জীবন চলে যেতে পারে, আমরা এই যে খবর করছি, খবর করার মাঝখানেও আমাদের কতবার মার খেতে হয়েছে, কতবার আমাদের কত সাংবাদিকদের মার খেতে হয়েছে, মরে যেতে হয়েছে, কিন্তু আমরা নিরপেক্ষভাবে খবর করে যাই। আর একটা কথা বলি, বর্ধমান জেলার 265 বিধানসভা কেন্দ্র, যেখানে এখনো পর্যন্ত সাংবাদিক মানব গুহ ভোটে এগিয়ে আছেন, যেন ঠাকুরের আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ, ভিটামাটি জমি জায়গা ছাড়া হারিয়ে গেছে যাদের, সেই সব মানুষের আশীর্বাদ, দোয়া এবং প্রত্যেক সম্প্রদায়ের মানুষের কাছে ঘরে ঘরে ডোর টু ডোর গিয়ে যে মানুষটা গেছেন তিনি হচ্ছেন মানব গুহ। আর ওখানে যে দানব আছে, সেই দানব রাসবিহারী হালদার 25 কোটি টাকা খরচা করেছে আমাকে মারার জন্যে। কত কোটি টাকা বিহার থেকে সুপারি কিলার লাগিয়েছে, পারেনি আর পারবেও না। কারণ আমি একটাই জানি, আমি আজ না হয় কাল মরতেই হবে, তাই সঠিক কথাটা বলেই মরবো। কারণ এখানে অনেক গামলারাও আমার পেছনে লেগেছিল, পারেনি। কারণ সত্যের জয় হয়, সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারি ভালো। আর সংবাদ আবির্ভাব প্রতিনিয়তই আমাদের কর্ণধার যিনি আছেন, সেই কর্ণধার বিশ্বজিৎ পাল মহাশয় প্রতিনিয়তই আমাদের একটাই কথা, সাহসিকতার মাধ্যম দিয়ে বলেছেন যে সঠিকভাবে তোমরা সংবাদ পরিবেশন করবে। ওনাকেও কদিন আগে আঘাত করা হয়েছে, কারণ তারপর উনি অসুস্থ হয়ে পড়েন, তারপর আমরা সংবাদ করতে থাকি। তাই আমাদের একটাই কথা হচ্ছে, সাংবাদিকদের যেন কোনোভাবে এই কুটোরাচুর গায়ে আঘাত না পড়ে। তাও নির্বাচন কমিশন এবং পুলিশের তত্ত্বাবধান, বাংলার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী পুলিশ, কেন্দ্র বাহিনীর যে সিআইএসএফ, বিএসএফ, প্রত্যেকের কুর্নিশ জানিয়ে আমরা আমাদের সংবাদ এখানেই শেষ করছি। কিন্তু পরের খবর ঠিক সন্ধ্যে 6টায় আমাদের ডাইরেক্ট সরাসরি লাইভ আমরা করব। সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারি ভালো। বাংলার মা মাটি মানুষের সরকার এবার যে শেষ হয়ে যাবে, শেষ বলতে কি, ধুয়ে মুছে সাপ, বাংলায় করবে না কোনো মাপ। তাই আমরা নতুন সরকার তার উন্নয়নের যে প্রতিশ্রুতি এবং অঙ্গীকারবদ্ধতা এবং বিশেষ প্রতিবেদন তুলে ধরব। নমস্কার।